জি ভাই, শুরু হইতেছে। আচ্ছা, ঠিক আছে। তাইলে দেখো আমি কি বলছিলাম, মানে আমরা এখন মূলত যে তোমার ঘাত বা কয়েকটা থাকে, মানে তোমার কি বলে মূল থাকে, মানে একটা জিনিসের কটা মূল থাকে, এই মূলগুলো বের করবো, ঠিক আছে? মানে এই মূল যখন আমরা বের করি, যখন আমরা এরকম ভাবে করছি না, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, মনে করো এটা একটা কি, এটা একটা সমীকরণ, হ্যাঁ? এটা দুই ঘাত 20 টাকা সমীকরণ। তো এটা হচ্ছে কটা মান পাওয়া যায় এক্স এর জন্য? এক্স এর দুইটা মান পাওয়া যায় নাকি? তো দুইটা মান যে পাওয়া যায়, দুইটা মানটা কি বলে? দুইটা মানটা দুইটা মূল বলে না? দুইটা মানে তো দুইটা মূল বলে। যখন আমরা বহুপদী পড়বো, তখন আমরা এই বিষয়গুলো একটু বেশি আলোচনা করব। এখন মূল তো তোমার কি হইতে পারে? মূল তোমার বাস্তব সংখ্যা হইতে পারে, বাস্তব হইতে পারে, আবার কি হইতে পারে, জটিল হইতে পারে নাকি? তো জটিল মূলটার আসলে কি বলে, এই বিষয়টার জন্য হচ্ছে আমরা এই জি। এখন এই মূল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে একটু একটু দেখো, মনে করো যে এক্স ইকুয়াল 1, এদিকে এক্স এর পাওয়ার কত? ঘাত হচ্ছে 1। তো এই ঘাতের জন্য আমরা এক্স এর মান কি পাইলাম? এক্স এর একটা মান পাইলাম না। আবার যখন এক্স স্কোয়ার ইকুয়াল 1 লিখবো, তখন এক্স এর ঘাত কত থেকে 2। তাহলে এক্স এর ঘাত 2 মানে কত? এই আমরা এক্স এর কটা মান পাবো? এক্স এর দুইটা মান পাবো না? ঠিক আছে। আবার যখন এক্স এর মান, এক্স এর ঘাত হবে 3, ঠিক আছে, ইকুয়াল মনে করে লিখলাম 1, তখন এই যে 3, 3 ঘাতের জন্য আমরা এক্স এর কটা মান পাবো? এই 3 ঘাতের জন্য আমরা এক্স এর 3টা মান পাবো না? তাহলে আমরা কি বুঝতেছি যে এক্স এর ঘাত যত আমরা মান পাইতেছি ঠিক ততটা, ঠিক আছে? যেমন তোমরা মনে করো যে আমরা লিখলাম কি এক্স স্কোয়ার ইকুয়াল 1, যদি আমরা এটা সমাধান করি তাহলে কি পাবো? এক্স এর মান পাবো +1, আর কি পাবো? -1 পাবো। দেখো এক্স এর থেকে দুইটা মান পাওয়া যেতেছে নাকি? কিভাবে দুইটা মান পাওয়া যেতেছে, এটা কিভাবে সমাধান করে? মনে করি তো আমরা এইভাবে করি, এক্স স্কোয়ার এদিকে নিয়ে আসলে -1 ইকুয়াল 0। তাহলে আমরা কি এটা এইভাবে লিখতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস -1 হোল স্কোয়ার ইকুয়াল 0? এবার এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি, তাহলে কি হতেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0। এটা সত্যি পড়ে না যে এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 কি, এক্স মাইনাস 1 ইকুয়াল 0? তাহলে আমরা এটা থেকে কি লেখা যায়? লেখা যায় না যে এক্স প্লাস 1 ইকুয়াল 0, এক্স ইকুয়াল কি, -1। আবার লেখা যায় না এক্স মাইনাস 1 ইকুয়াল 0, এক্স ইকুয়াল কি, +1। তাহলে আমরা এই যে দেখো এক্স স্কোয়ার, আমরা মূলত এই এক্স স্কোয়ার ইকুয়াল 1 যখন আমরা এটা সমাধান করতে যাব, যে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 1, এটা যখন আমরা সমাধান করলাম, সমাধান করার পরে প্রসেসের পরে আমরা কি কয়টা মান পাইছি? এই দুইটা মান পাইছি না? দুইটা মান পাইছি কে লিগা? এদিকে এক্স এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার হচ্ছে 2। যদি আমরা এক্স এর পাওয়ার 2 না থেকে 3 থাকে বা 4 থাকে, 3 থাকলে 3টা মান পাবো এক্স এর, 4 থাকলে 4টা মান পাবো, 5 থাকলে 5টা 5টা মান পাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি, এবার একটু দেখাম, মানে আমরা আসলে এদিকে কে লিগে মূলগুলো বাইর করতেছি। তো আমরা যখন কোনো কিছু সমাধান করি, হ্যাঁ, এক্স স্কোয়ার সামথিং, এক্স স্কোয়ার সামথিং, হ্যাঁ, বা 2 3 বা যে কোনো একটা জিনিস আমরা সমাধান করলাম, সমাধান করলে আমরা তো সবসময় বাস্তব মূল পাবো না। সবসময় কি বাস্তব মূল পাবো? সবসময় বাস্তব মূল পাওয়া সম্ভব না। আমরা কিছু কিছু সময় হচ্ছে জটিল মূল পাইতে পারি, ঠিক আছে? তো এই জটিল মূলগুলো যখন পাবো, এই জটিল মূলগুলোকে আমরা কিভাবে কি নামে আখ্যায়িত করতে পারি, বা যখন জটিল মূলগুলো কিভাবে আসে, ওই জিনিসটা এখন আমরা দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা চিন্তা করে দেখি যে এক্স কিউব লিখলাম কত, 1, ঠিক আছে? তো এক্স, হ্যালো, আচ্ছা, দেখো যে এক্স কিউব ইকুয়াল 1 লিখলাম, তাহলে এটা কি লেখা যায় যে এক্স কিউব -1 ইকুয়াল 0 লেখা যায় না? লেখা যায় নাকি? তাহলে আবার এটা আবার লেখা জানি যে এক্স কিউব, মাইক্রোফোনটা অফ করে যদি কোনো প্রশ্ন না থাকে, এক্স কিউব -1 হল কিউব কি লেখা যায়? 0 লেখা যায়, ঠিক আছে? তাইলে আমরা দেখো তো এটাতে হয়তো কি সূত্র পড়ছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়লে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের মধ্যে আমরা এটা লিখতে পারিনি এটাকে, যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস কি, বি স্কোয়ার ইকুয়াল কি 0, আমাদের লিখতে পারি। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হল কিউবের সূত্রটা, তাহলে এই সূত্র বসলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি যে হয় এক্স মাইনাস 1 ইকুয়াল 0 লিখতে পারি না? তাহলে আমরা এক্স এর একটা মান পেয়ে গেলাম, কিন্তু এক্স এর মান কত পাইলাম? 1। তাহলে আমরা এক্স এর একটা মান পাইছি, আর কয়টা মান লাগে? দুইটা মান লাগে, ঠিক আছে? যেহেতু এক্স কিউব ইকুয়াল 1, তাহলে এদিকে দেখো, এদিকে কটা কি সমীকরণ আছে? দ্বিঘাত সমীকরণ। এটা সমাধান করলে আমরা কয়টা মান পাবো? দুইটা মান পাবো। তো যদি আমরা এটা সমাধান করি তাহলে কি হয়, যে তাহলে হয়
এক্স স্কোয়ার প্লাস এক্স ডট ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে আবার যদি আমরা এটা সমাধান করি, সমাধান করলে কি লেখা যায় দেখো তো। আমরা একটা উৎপাদক বিশ্লেষণের একটা সূত্র জানি না যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a বি স্কোয়ার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি, হ্যাঁ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2a। আচ্ছা এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূল বা মূলটি বের করার সূত্র। হ্যাঁ, একটা একটা মূলের দ্বিঘাত দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা যদি এই সূত্রটা এদিকে অ্যাপ্লাই করি তাহলে কি হইতেছে দেখো তো। এটা লেখা যায় না যে এক্স ইকুয়াল, এবার দেখো এ কোনটা, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি এবং যে কনস্ট্যান্ট এটা হচ্ছে কি সি। তাহলে দেখো তো এক্স স্কোয়ার সহগ কি, আমরা প্রথম কি হয়েছে মাইনাস বি, তাহলে মাইনাস বি এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 1, সামনে 1 আছে, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 হোল স্কোয়ার মাইনাস 4, এর মান কত, এর মান হচ্ছে 1, এক্স স্কোয়ার সামনে কত আছে 1 আছে, যে কিছু নাই মানে 1 আছে, তাহলে হচ্ছে কি 1 ইন্টু সি, সি এর মান কত 1। ঠিক আছে, আর নিচে কত 2 এ। ঠিক আছে, তাহলে আবার একটু দেখো ক্লিয়ার করি, এক্স ইকুয়াল মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার 1 নিচে থাকলে 4, তাহলে থাকছে কি মাইনাস 3 ডিভাইড বাই 2a, 2a এর মান কত, এর মান 1, তাহলে হচ্ছে 2 এরকম থাকতেছে নাকি। আচ্ছা এবার এটারে আমরা দুইভাবে লিখতে পারি না, যে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, তার লিখতে পারি এক্স ইকুয়াল এভাবে লিখতে পারি, দেখো মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 বাই 2, আবার লিখতে পারি কি মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইড বাই 2। ঠিক আছে, আমরা বিষয়টা এবার দুইটা মূল লিখতে পারলাম। তাহলে আমরা এক্স এর দেখো তো কয়টা মূল পাইলাম, এক্স এর জন্য একটা 1 পাইলাম, ঠিক আছে, এদিকে হচ্ছে এক্স এর জন্য 1 পাইলাম, তারপরে এক্স এর জন্য এই একটা মূল পাইলাম আর এই একটা মূল পাইলাম। আচ্ছা দেখো তো রুটের মধ্যে কি আছে, রুটের মধ্যে নেগেটিভ সাইন আছে না, এদিকে রুটের মধ্যে কি আছে নেগেটিভ সাইন আছে। যদি রুটের মধ্যে নেগেটিভ সাইন থাকে, রুটের মধ্যে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে কি এটা বাস্তবায়ন পসিবল, বাস্তবায়ন পসিবল না। যখন রুটের মধ্যে নেগেটিভ সাইন আসে তখন কিন্তু আমরা আসলে কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স বিষয়টা নিয়ে আসি। তাহলে √3 ইন্টু রুট ওভার -1, রুট ওভার -1 লেখা যায় কি আই, তাহলে কি লেখা যেতেছে √3 আই। তাহলে মূলত কি লেখা যেতেছে এটা, যে এক্স ইকুয়াল -1 প্লাস √3i ডিভাইড বাই 2 এবং -1 মাইনাস √3i ডিভাইড বাই 2। আরেকটা মান পাইলাম কি, আরেকটা মান পাইছিলাম 1। তাহলে এক্স কিউব ইকুয়াল 1 এর জন্য কয়টা মান পাইলাম, 3টা মান পাইলাম। ঠিক আছে, যেহেতু ঘাত 3 এর জন্য 3টা মান পেলাম। এবার মানগুলো কি কি, মানগুলো কমপ্লেক্স নাম্বার আসছে, এইটা একটা মান, এটা আরেকটা আর এটা একটা, তাহলে এই দুইটা কি আসছে কমপ্লেক্স নাম্বার আসছে। এবার আমরা দেখবো যে কমপ্লেক্স নাম্বারগুলোরে আমরা কি বলতে পারি মূলত। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলতে পারি এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখি, যখন আমরা হচ্ছে মূলগুলো পাই, ঠিক আছে, তাহলে এই যখন আমরা 3টা মূল পাইলাম আমরা আবার দেখবো। ঠিক আছে, তো আমরা এক্সের জন্য 3টা মান পাইলাম। এবার আমরা যদি যে কোনো একটা জটিল মূলকে আমরা দুইটা জটিল মূল পাইলাম করে, এটা একটা জটিল মূল আর এটা একটা কি, এটা একটা জটিল মূল। আমরা এবার যে কোনো দুইটা জটিল মূলকে, হ্যাঁ যে কোনো একটা জটিল মূলকে যদি আমরা বর্গ করি তাহলে অন্য আরেকটা জটিল মূল পাওয়া যাবে। মানে কি, যদি আমরা এই জটিল মূলকে এদিকে এদিকে 3টা মূল পাইছি, 3টা বা 2টা জটিল মূল, তো এর মধ্যে যদি আমরা একটা জটিল মূলকে যদি মনে করো আমরা এই জটিল মূলটাকে বর্গ করি, হ্যাঁ এই জটিল মূলটাকে বর্গ করি তাহলে আমরা হচ্ছে এই আমার এনে ভাই সাউন্ডে কোনো সমস্যা হইতাছে ভাই, হ্যাঁ কুদুর পরে পরে হইতাছে আর কি স্যার এনে ভাই, আমার এনে সাউন্ডে সমস্যা আছে। আমরা এক্স এর কটা মান পাইলাম, ওকে, এক্স এর মান পাইলাম হচ্ছে 3টা। ঠিক আছে, তো 3টা মানের মধ্যে 2টা মান কি, 2টা হচ্ছে কমপ্লেক্স মানে জটিল বাস্তব না, আর একটা কি বাস্তব। এনে দুইটা জটিল মূলের মধ্যে যদি আমরা একটা মূলকে বর্গ করি, তো আমরা কি করব, যদি যদি যে কোনো একটি জটিল মূলকে বর্গ করি তাহলে অন্য একটি জটিল মূল পাওয়া যাবে। মানে আমরা তো এদিকে একটা জটিল মূল আছে আর এদিকে আরেকটা জটিল মূল আছে, যদি আমরা এই জটিল মূলটাকে বর্গ করি তাহলে আমরা এই জটিল মূলটা পাবো। ঠিক আছে, তাহলে এবার একটু বিষয়টা খেয়াল করো, আমরা একটু দেখি যে আসলে কথাটা কতটুকু সত্য, যে একটা বর্গ করলে আসলে একটা পাইতেছে কিনা। তাহলে আমরা একটা জটিল মূল নেই, একটা জটিল মূল কি, আমরা দুইটা জটিল মূল পেলাম, আমি একটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইড বাই 2,
এটা হচ্ছে একটা জটিল মূল। তা আমার বলতেছি কি যদি আমি এই জটিল মূলটা বর্গ করি তাহলে এই জটিল মূলটা বর্গ করলে আমরা হচ্ছে পরের যে জটিল মূলটা মানে -1 -√3i ডিভাইড বাই 2 এটা পাবো। তাহলে আমরা আবার কি করব, এটাকে একটু বর্গ করে দেখি যে আসলে কতটুকু সত্য, এটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমরা এটা একটা ফরম্যাটে আনতে পারবো, ওই ফরম্যাট দ্বারা আমরা ম্যাথ করতে পারবো। তাহলে যেহেতু আমরা এটারে কি করতে পারি, এটারে 1/2 রে যদি আমরা স্কোয়ার করি তাহলে মানে 1/4 আসতেছে না, 1/4 রে আমরা বাইরে বের করতে পারি না, বের করে লিখতে পারি না যে -1 প্লাস √3i হোল স্কোয়ার। আচ্ছা বিষয়টা আমি একটু দেখাই কীভাবে হয়। মনে করি এটা কীভাবে করা যায়, এটা এইভাবে করা যায় না যে উপরের স্কোয়ার -1 প্লাস √3i হোল স্কোয়ার, নিচে কত 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তো 4 যদি আমরা আলাদা করে ফেলি 1/4, এই যে 1/4 আমরা কি করলাম বাইরে বের করে আনলাম। আশা করি যারা ক্লিয়ার হয়েছে কীভাবে 1/4 বাইরে বের করে আনছি। তাহলে আমরা হচ্ছে এভাবে 1/4টা কী করে আনছি বাইরে বের করে আনছি, যে এই প্রসেসটার নিয়মে। আচ্ছা বাদ দিলাম। তারপর দেখো তো আবার এটা কি করা যায়, যখন এটা আমরা বড় করলাম তাহলে 1/4 পাইলাম আর -1 তাহলে 1/4 থাকলো, বড় করবো এটা বের করে আনছি, এটা কনস্ট্যান্ট। আর নিচে কি আছে, ও -1 প্লাস √3i হোল স্কোয়ার। এবার আমরা কি করবো, এটা বর্গ করবো। এটা বর্গ করলে কি হয়, a প্লাস b হোল স্কোয়ার সত্য পারে না। আমরা যদি a প্লাস b হোল স্কোয়ার সত্যটা পালাই তাহলে কি হইতেছে দেখো তো, হইতেছে না যে 1/4 a প্লাস কি -1 হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু -1a ইন্টু √3i b প্লাস কি স্কোয়ার √3i হোল স্কোয়ার বি স্কোয়ার পাইলাম নাকি। তাহলে যদি এরকম হয় তাহলে আবার দেখো তো কি করা যায়, এটা থাকতো কত -1/4 কিন্তু সবার সাথে গুণ আছে, হ্যাঁ 1/4টা আছে সবার সাথে গুণ। তাহলে আবার দেখো তো কি করা যায়, করা যায় না যে 1/4 থাকলো 1/4 আর এদিকে রাখলাম কত -1 হোল স্কোয়ার করলে হচ্ছে 1 প্লাস এটা কি 2 ইন্টু -1 ইন্টু √3i, তাহলে কি লেখা যায়, লেখা যায় মাইনাস, ঠিক আছে কি লেখা যায় দেখো তো, এটা প্লাস না, এটা কি লেখা যায় -2√3i লেখা যায় না। আর প্লাস দেখো √3 যখন আমি স্কোয়ার করবো থাকবে কত শুধু 3, আর i স্কোয়ার করলে কত হবে -1, তাই i স্কোয়ার করলে -1 হলে এই যে -1, ঠিক আছে। তাহলে আবার দেখো আবার যদি আমি পরের লাইন সলভ করি কি হয়, 1/4 এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কি -1, দেখো -3, এটা হচ্ছে +3, এদিকে -1 মানে হচ্ছে -3, -3 থেকে 1 গেলে হচ্ছে কি -2 থাকে, আর এটা হচ্ছে কি -2√3i এরকম, ঠিক আছে। তাইলে এবার দেখো তো আমরা যখন করবো তখন এবার আবার এটাকে এভাবে করা যায় না যে এবার যদি উপর নিয়ে আসি -2 ডিভাইড বাই 4, এবার কত লেখা যায়, এই যে 4 দিয়ে 2কে একবার কাটা যায়, 4 দিয়ে এই 2কে কাটা যায়, কি লেখা যায়, লেখা যায় না যে -1 -√3i ডিভাইড বাই 2, দেখো তো লেখা যায় কিনা। তাহলে দেখো তো আমরা কি করলাম, আমরা মূলত ওই মূলটারে এই যে -1 প্লাস √3i ডিভাইড বাই 2 হোল স্কয়ার এটারে বর্গ করলাম, বর্গ করার পরে কি করলাম, আমরা একটা মূল পাইলাম, এই মূলটার নাম কি -1 -√3i ডিভাইড বাই 2। তাহলে আমি বলবো কি তোমরা বাসায় একটু এই মূলটা আবার বর্গ করো, দেখবা যে এই মূলটাকে বর্গ করলে আমরা আবার এই যে এই মূলটা পাবো, কি পাবো -1 প্লাস √3i ডিভাইড বাই 2 হোল স্কয়ার। মানে হচ্ছে আমরা যখন এটার বর্গ করি তখন আমরা হচ্ছে ওই মূলটা পাই মানে পজিটিভ মূলটা, আবার যখন পজিটিভ মূলটা বর্গ করি তখন হচ্ছে আমরা এই মূলটা পাবো যেটা হচ্ছে নেগেটিভ মূল। তো আশা করি যে একটা বর্গ করলে আরেকটা হয় এটা আমরা আসলে প্রমাণ করতে পারছি। তাই আমরা একটু দেখি হ্যাঁ যে এটাকে আসলে কিভাবে করা যায়। এদিকে দেখো, যেহেতু আমরা কি করলাম যে একটা জটিল মূলকে বর্গ করলে দ্বিতীয়, এটা আমি একটু লিখে দিই, হ্যাঁ যেহেতু একটি জটিল মূলকে বর্গ করলে দ্বিতীয় জটিল মূল পাওয়া যায়, তাহলে একটা মূলের নাম যদি হয় কি ওমেগা, তাহলে দ্বিতীয় মূলটির নাম হবে কি ওমেগা স্কোয়ার। আচ্ছা বিষয়টা একটু খেয়াল করো, আমরা কি করলাম যে আমরা মনে করো এই যে -1 প্লাস √3i, ঠিক আছে, এটাকে আমরা যদি বর্গ করি, হ্যাঁ এটা যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাইতেছি না -1 -√3i এটা পাইতেছি নাকি। তাহলে দেখো তো আমরা যদি এটার ওমেগা ধরি তাহলে এই ওমেগা, এটা মনে করো এটা যদি আমরা ওমেগা ধরি তাহলে এটা যদি বর্গ করি তাহলে এটা কি হইতেছে ওমেগা স্কোয়ার না। মানে কি, মানে হচ্ছে যখন আমরা এই একটা মূলটা যদি আমরা বর্গ করি, এটা যদি বর্গ করি তাহলে আমরা এটা পাবো, আবার এটা বর্গ করলে কি হইব আমরা এটা পাবো। তাহলে আমরা যদি একটা মূল ওমেগা হয় তাহলে একটা মূল কি লেখা যায় ওমেগা স্কোয়ার লেখা যায়। মানে কি, মানে হচ্ছে
যদি আমরা একটা মূল্য বর্গ করি, এই ওমেগারে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাইতেছি, আরেকটা ওমেগা পাইতেছি। মানে হচ্ছে তোমার মূলত দুইটা মূল কি হইতেছে, যে যখন তুমি মূলত যে যখন তুমি ওমেগার স্কোয়ার করবা, হ্যাঁ, যখন তুমি ওমেগার স্কোয়ার করবা, এর মানে হচ্ছে ওমেগার স্কোয়ার যে কথা, ওমেগা সেম কথা। এর মানে কি, মানে হচ্ছে তুমি যখন -1 প্লাস √3/2 এটা তুমি স্কোয়ার করবা, তখন আমরা কি পাইতেছি -1 মাইনাস √3/i, যে এটা পাইতেছি। মানে হচ্ছে কি, যদি একটা মূল হয় ওমেগা, একটা মূল যদি ওমেগা হয় তাহলে একটা মূল কি হবে, ওমেগা স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, যে একটা মূল যদি ওমেগা হয় তাহলে একটা মূল কি হয়, ওমেগা স্কোয়ার হয়। তাহলে আমরা আগে কি মূল পাইছিলাম, একটা মূল, এই যে জটিল সংখ্যা যেহেতু, তাহলে জটিল সংখ্যা আমরা জটিল মূল কি দিয়ে প্রকাশ করা শুরু করলাম, ওমেগা দিয়ে প্রকাশ করলাম। আর এই জটিল মূলের বর্গ করলে আমরা এটা পাইতেছি, এটা আমরা কি দিয়ে প্রকাশ করলাম, ওমেগা দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা আসলে এই যে x কিউব ইকুয়াল 1, এর তিনটা মূল পাইলাম। তিনটা মূল কি কি, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে ওমেগা, একটা কি ওমেগা স্কোয়ার। তাহলে এবার আমরা একটু দেখবো যে সবগুলো মূল যোগ করলে কত হয়। ঠিক আছে, মানে সবগুলো মূল যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাইতেছি, তাহলে আমরা দেখো তো, যদি আমরা মনে করো এই যে 1 প্লাস ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i / 2, ঠিক আছে, প্লাস আর ওমেগা স্কোয়ার মান কত, -1 মাইনাস √3i / 2। দেখো তো, এবার যদি আমরা এটা সমাধান যোগ করি, যোগ করলে আমরা কিভাবে জানো, যোগ করলে আমরা পাবো হচ্ছে 0। তোমরা একটু যোগ করে দেখো তো কি হয়। যদি আমরা যোগ করি, নিচে কত থাকছে 2, উপরে থাকছে 2 প্লাস, হ্যাঁ, -1 প্লাস হচ্ছে কত, -1 প্লাস √3i, ঠিক আছে, তাহলে 2 কাটা, প্লাস প্লাস হচ্ছে -1 মাইনাস √3i। একটু বিষয়টা খেয়াল করো, ঠিক আছে, খেয়াল করলে দেখো তো কি হয়। এই যে এদিকে হচ্ছে -1, এদিকে -1 -2, আর এই 2 +2 কাটা, প্লাস √3i মাইনাস √3i কি কাটা, তাই প্লাস √3i মাইনাস √3i কাটা থাকলে উপরে কত থাকতেছে 0/2। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমরা তিনটা মূলকে যোগ করি, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার লিখি, তাহলে আমরা কি লিখতে পারি 0। তাহলে এটা একটা মনে করো, এই যে বিষয়টা, এটা আমাদের মনে রাখতে হবে। এটা মোটামুটি খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এটাতে আমরা বসিতে ম্যাথ করবো। তাহলে আমরা কি পাইলাম, কোন একটা জটিল মূল করালে যদি তিনটা মূল এরকম যদি মূল হয়, যদি আমরা এই মূলগুলো যোগ করি, তাহলে মূলের যোগফল কত পাইলাম, 0 পাইলাম। এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু মধ্যে কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাইলে আমরা আসলে কি বুঝলাম বিষয়টা, বিষয় হচ্ছে কোন সংখ্যার মূল সংখ্যার যোগফল, যে কোনো সংখ্যা হতে পারে, কোন সংখ্যার মূল সংখ্যার যোগফল কি হবে জানো, কোন সংখ্যার মূল সংখ্যার যোগফল সর্বদা কি 0, সর্বদা 0। বুঝতে পারছো, তো কোন সংখ্যার মূল সংখ্যার যোগফল কি সর্বদা 0। তাহলে যদি আমরা এরকম হয় যে x⁴ ইকুয়াল 1, তাহলে এর জন্য x এর 4টা মূল পাওয়া যাবে, x ইকুয়াল +1 -1 -i +i, ঠিক আছে, এই 4টা মূল পাওয়া যাবে। যদি আমরা এই 4টা মূল যদি যোগ করি তাহলে দেখো তো কত হয়, x ইকুয়াল 1 -1 -i +i, সবগুলো মূল যোগ করলাম, যোগ করে কত আসতেছে, 0 আসতেছে। তাহলে আমরা কি বুঝলাম, যে সবগুলো মূলের মানে কোন সংখ্যার যে ঘাতের সমীকরণটা, ওই সমীকরণের যে মূলগুলো পাওয়া যাবে, ওই মূলগুলোর যোগফল সর্বদা কি হবে, এই মূলগুলোর যোগফল হবে 0। ঠিক আছে, কোন সংখ্যার মূল সংখ্যার যোগফল সর্বদা, মানে এটা মনে রাখবো যে কোন সংখ্যার মূল সংখ্যার যোগফল সর্বদা কি হয়, 0 হয়।